একজন ইমাম নিয়োগ দিতে গিয়ে আমরা কিন্তু কয়েক সপ্তাহ কয়েক দিন আমরা ইন্টারভিউ নিই, কয়েকটা নেতার কয়েকটা ইমামের ইন্টারভিউ নিই। নেওয়ার পরে আমরা যাচাই বাছাই করে আমরা তার ব্যাকগ্রাউন্ড জেনে খবরাখবর নিয়ে এরপরে আমরা তাকে ইমাম হিসেবে একজন মসজিদের ইমাম রাখতে যদি এত পরীক্ষা করতে হয়, এত যাচাই বাছাই করতে হয়, তাহলে যিনি আপনার পুরো একটা থানার পুরো একটা উপজেলার নেতা হবেন, ইমাম হবেন, তাকে কেন আপনি যাচাই করতেছেন না? কারণ আপনার যে আমানত, আপনার যে ভোট, এটা তো শুধু আপনারই ভোট না, এটা আপনার পুরো উপজেলার আমানত আপনার কাছে, এরা পুরো আপনার দেশের আমানত আপনার কাছে, আপনার গোটা পরিবারের আমানত আপনার কাছে। তাহলে আপনার আমানতটা তো আপনি যাচাই বাছাই করে অবশ্যই আপনাকে দিতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, বিশেষ করে যারা ভোটার, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, নেতাকে যাচাই বাছাই করার এখনই গোল্ডেন সময়, এখনই টার্নিং পয়েন্ট, এখনই সময়। 12 তারিখের পরে আপনি আর সময় পাবেন না। ভুল জায়গায় যদি আমানতটা দিয়ে দেন, আফসোস করে কোনো ফায়দা হবে না, লা ফায়দা। এজন্য নেতাকে যাচাই বাছাই করার এক্ষুনি সুযোগ। আপনি আপনার এই আমানত, আপনার এই ভোটটা যাকে মনে চায় আপনি তাকে দিতে পারবেন, তবে দেখবার আগে যাচাই বাছাই করবেন। আপনি দেখেন আপনার নেতার আগের যখন সে এসেছিল ক্ষমতায়, সে দেশের জন্য, আপনার সমাজের জন্য, আপনার উপজেলার জন্য কি করেছে। যদি আপনার উপজেলার জন্য ভালো কাজ করে, আপনার কাছে ভালো লাগে, ওকে পাইন, আপনি আমানতটা তাকে দেন। যদি মনে করেন না কিছুই করে নাই, তার নিজের ক্ষুধা মিটাতে তো বছরগুলো শেষ হয়ে গিয়েছে, তাহলে সঠিক নেতা, সঠিক ইমাম এখনই যাচাই করেন। আমরা যখন মসজিদে একটা ইমাম নিয়োগ দিই, একজন ইমাম নিয়োগ দিতে গিয়ে আমরা কিন্তু কয়েক সপ্তাহ কয়েক দিন আমরা ইন্টারভিউ নিই, কয়েকটা নেতার কয়েকটা ইমামের ইন্টারভিউ নিই। নেওয়ার পরে আমরা যাচাই বাছাই করে আমরা তার ব্যাকগ্রাউন্ড জেনে খবরাখবর নিয়ে এরপরে আমরা তাকে ইমাম হিসাবে নিয়োগ দিই। যদি আপনি জানেন আপনার ইমাম, সে তার লেনদেনের হাত ভালো না, সে মানুষের সাথে মানুষের টাকা মেরে খেয়ে দেয়, তাহলে আপনি তাকে ইমাম হিসাবে নিয়োগ দিবেন না। আপনি যদি জানেন যে আপনার ইমাম সে নারীদের সাথে ফরকিয়া লিপ্ত আছে, আপনি কিন্তু তাকে ইমাম হিসেবে নিয়োগ দিবেন না। আপনি যদি জানেন আপনার ইমাম সুযোগ পেলে সে নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, তাহলে আপনি কিন্তু তাকে ইমাম হিসেবে নিয়োগ দিবেন না। আপনি যদি জানেন আপনার ইমাম সুযোগ পেলেই মিথ্যা কথা বলে, আপনি কিন্তু আপনার ওই মসজিদের ইমামটাকে কিন্তু নিয়োগ দিবেন না। তাহলে এটা তো জাস্ট শুধু একটা মসজিদের দায়িত্ব ওনার কাছে, এছাড়া কিছু না। সমাজের দায়িত্ব না, শুধু মসজিদের একটা দায়িত্ব। কী দায়িত্ব? যে আপনার মসজিদে মুসল্লিদের সামনে তিনি ইমাম হিসাবে দাঁড়াবে, নামাজ পড়াবে, জুমার খুতবা দিবে, এতটুকু। আর হচ্ছে যদি আপনার মাঝে মধ্যে মুসল্লিদের কোনো প্রয়োজন হয়, দোয়া আয়োজন করা হয়, সেখানে গিয়ে একটু সবার জন্য দোয়া করবে, এতটুকু, এছাড়া কিচ্ছু না। তাহলে একজন মসজিদের ইমাম রাখতে যদি এত পরীক্ষা করতে হয়, এত যাচাই বাছাই করতে হয়, তাহলে যিনি আপনার পুরো একটা থানার, পুরো একটা উপজেলার নেতা হবেন, ইমাম হবেন, তাকে কেন আপনি যাচাই করতেছেন না? কারণ আপনার যে আমানত, আপনার যে ভোট, এটা তো শুধু আপনারই ভোট না, এটা আপনার পুরো উপজেলার আমানত আপনার কাছে, এরা পুরো আপনার দেশের আমানত আপনার কাছে, আপনার গোটা পরিবারের আমানত আপনার কাছে। তাহলে আপনার আমানতটা তো আপনি যাচাই বাছাই করে অবশ্যই আপনাকে দিতে হবে। এরপর আরেকটা কথা, আপনি যখন আপনার মেয়ের বিয়ে দেন, বোনের বিয়ে দিতে যান, যখন একটা ছেলেকে নিযুক্ত করেন, একটা ছেলেকে যাচাই বাছাই করেন, পছন্দ করেন, তখন তার ব্যাকগ্রাউন্ড জেনে নেন, তার বংশের ব্যাকগ্রাউন্ড জেনে নেন, তার আচার আচরণ, চলাফেরা, চাল চলন, সব কিছু কিন্তু আপনি খবরাখবর নেন, গোয়েন্দার মাধ্যমে নেন। অর্থাৎ আপনার সিভিল বেশে গিয়ে আপনি গ্রামী থেকে খবর নেন। তাহলে আপনি একজন আপনার নেতা, যিনি 5 বছর আপনার এই উপজেলা, আপনার এই সমাজ, আপনার এই দেশ, আপনার এই গ্রামের দায়িত্ব নেবে, তাহলে আপনি কেন তাকে যাচাই বাছাই করতেছেন না? অবশ্যই আপনাকে যাচাই এবং বাছাই করতে হবে, যাচাই এবং বাছাই আপনাকে করতে হবে। কারণ 12 তারিখের আগ পর্যন্ত আপনার কাছে সময় আছে, 11 তারিখ রাত পর্যন্ত আপনার কাছে যাচাই বাছাই করার সময় আছে। 12 তারিখের পরে আপনার কাছে আর কোনো সময় নাই। এরপর আপনি আফসোস করলে কোনো ফায়দা হবে না। এজন্য এমন জায়গায় আপনার আমানতটা দান করবেন যেখানে আপনি দিলে আপনার আমানতটা সঠিক জায়গায় যাবে, সঠিক জায়গায় কাজ করবে, সঠিক ব্যবহার করবে, ইনসাফের উপর কাজ করবে, কোরআনের বিরুদ্ধে যাবে না, কোরআনের পক্ষে কাজ করবে, হালালের পক্ষে কাজ করবে,
আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কাজ করবে, সেই ধরনের নেতাকে আপনাকে যাচাই এবং বাছাই করতে হবে। আপনার নেতার যদি কর্মসূচির মধ্যে যদি নামাজ না থাকে, আপনার নেতা যদি নামাজ যদি না পড়ে, তাহলে এই নেতা থেকে আপনি কি আশা করেন? আমরা তো নেতার সার্টিফিকেট আমরা নিজেরাই দিই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, নারীবাজি করে সারা রাত অধিকাংশ নেতা আছে। তাহলে আপনাকে যাচাই বাছাই করতে হবে, যাচাই বাছাই করে আপনার আমানতটা অবশ্যই আপনাকে দিতে হবে। যে নেতা ক্ষমতার অপব্যবহার করে, এখনও ক্ষমতায় আসার আগে যে নেতা এবং নেতার ডানপন্থী বামপন্থী সেলা ফেলারা ক্ষমতার অপব্যবহার করে, তারা ক্ষমতায় আসলে কি করবে আপনাকে চিন্তা করার দরকার। আপনি দেখা যাচ্ছে সমাজে এমনও আছে পোস্টার লাগিয়ে তারা দল করে, তাতে সমস্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে আপনি অন্য একটা দলের কথা মুখ দিয়ে নিলেই আপনার উপর আক্রমণ করে। তাহলে আপনার কি মনে হয় তারা ক্ষমতায় আসলে কি আপনাকে শান্তি দিবে? বিগত 17 বছরের মতো আপনার জবানটাকে বন্ধ করে দিবে। বিগত 17 বছর যেভাবে জবানটাকে বন্ধ করে নিয়েছিল, মনে হয় যেন জিহ্বাটাকে টেনে নিয়েছিল, মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছে। সেই সুযোগ তো আর দেওয়া যাবে না। এজন্য আপনার আমানতটা আপনি সঠিক জায়গায় দিবেন, যাকে মনে চায় তাকে দিবেন, যাকে ইচ্ছে তাকে দিবেন, বাট দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে চিন্তা ফিকির করে দিবেন। যেই জায়গায় দিলে আপনার আমানতটা সঠিক মতে হবে, সঠিক জায়গায় কাজ করবে, যে আমানতটা আপনি দেওয়ার মাধ্যমে দুনিয়াতেও কল্যাণকামী হবেন, পরকালেও মুক্তির ফয়সালা হবে, এমন একজন ব্যক্তিকে আপনাকে চয়েস করতে হবে, নিযুক্ত করতে হবে।